ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। আগামীকাল 21শে জুলাই আমাদের কাছে এক স্মরণীয় দিন। সারা বছর ধরে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা এই দিনটির দিকে তাকিয়ে থাকি, কবে আসবে সেই 21শে জুলাই। আর মাত্র একদিন আমরা পেয়ে যাব 21শে জুলাইকে। আজ সকালে মিলন মেলায় নিজের দলীয় কর্মীদের যারা শিলিগুড়ি থেকে এসেছেন তাদের এই কথাই জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। প্রথমে তিনি জিজ্ঞাসা করলেন সবার রাতে খাওয়া এবং ঘুমের কথা জানালেন, কে কোথায় আছেন, কিভাবে আছেন, সবকিছুই। আজকের দিনটি বিশ্রামকালকে আমাদের যাত্রা ধর্মতলার দিকে জানিয়ে দিলেন জেলা সভাপতি। আগামীকাল 21শে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের একটাই পথ থাকবে, সেটা হলো ধর্মতলার দিক, কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনটিতে তার আগামী দিনের পরিকল্পনা স্থির করবেন। আমাদের মুখ্যমন্ত্রী মানুষের জন্য ভাবেন এবং মানুষের জন্য কাজ করেন, তাই আমরা তার দলের কর্মীরা আগামীকাল তার নির্দেশের জন্যই অপেক্ষা করব। জেলা সভাপতি আরও জানান, অনেকেই এই প্রথমবার 21শে জুলাই কলকাতা এসেছেন। সবাই কিভাবে কোন দিক দিয়ে যাবেন তা আজকে সবাইকে জানিয়ে দেওয়া হবে, যাতে কারো কোনো অসুবিধা না হয়, কারণ কর্মীদের নিরাপত্তার দায়িত্ব আমাদের ডাকে সাড়া দিয়েই তারা কলকাতায় এসেছেন। এদিন জেলা সভাপতি আরও জানান, উত্তরবঙ্গ থেকে যারা কলকাতা এসেছেন 21শে জুলাই সভায় যোগ দিতে প্রত্যেকেই আলাদাভাবে নির্দেশ পেয়ে যাবে কিভাবে ধর্মতলায় যাবেন, যাতে কারো কোনো অসুবিধা না হয়। আগামীকাল আমাদের তৃণমূল কর্মীদের কাছে এক স্মরণীয় দিন, তাই মুখ্যমন্ত্রী নির্দেশ নিয়েই আমরা আগামীকাল থেকে নতুনভাবে চলব। সেদিন জেলা সভাপতি নিজের দলের কর্মীদের সাথে অনেকক্ষণ কথা বলেন, কারো কোন সমস্যা এবং অসুবিধা হচ্ছে কিনা জিজ্ঞাসা করেন এবং অসুবিধা হলে যেন ফোন করেন তিনি এটাও জানান। এদিন জেলা সভাপতি নিজেই জানান, বিভিন্ন দিক থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা কলকাতায় এসে পৌঁছাচ্ছেন। এই দিনটি আমাদের কাছে একটা আলাদা অন্য আনন্দের দিন। সারা বাংলা তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা একসাথে থাকব। আমাদের মা এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অভিভাবক, তিনি আমাদের সবার খেয়াল রাখেন, তাই আমাদের উচিত তার দেওয়া নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা। আজ রাত শেষ হলেই কাল সকাল মানে 21শে জুলাইয়ের সকাল, আর কাল থেকেই নতুন পথচলা শুরু হবে আমাদের, জানান জেলা সভাপতি পাপিয়া ঘোষ। তিনি বলেন, উত্তরবঙ্গের কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং অন্যান্য জায়গা থেকে আজকেও প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মীরা কলকাতায় এসে পৌঁছাবেন, তাই সবাইকে দেখে নিতে হবে সবাই ঠিকঠাক আছেন কিনা। এটাও আমাদের কাছে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। কাল সকালে সবাইকে নিয়ে যেতে হবে আমাদের ধর্মতলার পথে, জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।